হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের মাঝে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম গাইস। অনেক ভালো লাগবে তোমাদেরকে। আজকে দেখবো গাইস কতগুলো কবুতরের বাচ্চা ফুটছে। গতকালের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাইছিলাম, তো বাচ্চা মোটামুটি ফুটছে। আজকে আবার কতগুলো ফুটছে তো সেটুকু দেখানোর চেষ্টা করব, এবং তার সঙ্গে আরও অনেক কিছু দেখাবো। মানে সেজন্য বলেছি ফুলফিলভাবে পুরো ব্লগ ভিডিও দেখো, আশা করি অনেক ভালো লাগবে তোমাদেরকে। তো গাইস দেখতে পাচ্ছ যে উপরে যে মানে খাঁচাগুলো আছে, ওখানে প্রত্যেকটা হাড়ায় হাড়ায় প্রায় মানে ডিম দিয়ে বসে আছে। তো আজকে দেখানোর চেষ্টা করব মানে ফুটছে না ফুটিনি। তো আমার যতটুকু ধারণা অনেকগুলো ফোটার কথা, এবং কিছুটা লেটে ফুটবে, কেননা আগ পিস যেহেতু দিছে। এই যে গাইস এখন আমি ময়ের উপর উঠবো, আর উঠে এখন দেখবো। ফার্স্টে কোকা কবিতরটা বসে আছে। কোকা কবিতরটাই দেখি আগে, দেখতে পাচ্ছ গাইস। তো সব ধারণা ফুটে যাওয়ার কথা, কেননা আগের ভিডিওতে তোমাদেরকে দেখাইছিলাম একটা ডিম ফুটছে আর একটা ডিম ফুটিনি। তো ওই দিনে ভিডিওটা করতে লাগছিলাম আর ওই দিনে তোমাদেরকে দেখাইছি। তো আবার 2 দিন পর ভিডিওটা করেছি, দেখি আজকে ফুটার কথা। ফুটে গেছে অলরেডি, যেহেতু এটা ওই দিনে ফুটে গেছে, কিন্তু আমি ওই দিন দেখিনি। আজকে দেখিচ্ছি, দেখি তোমাদেরকে দেখাচ্ছি। কই বাবা উঠে কুটে কুটি। এই যে গাইস কোকা কবিতরটা, ওয়াও গাইস সুন্দরভাবে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছ। এই যে সুন্দরভাবে রয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখে। তো এটা হচ্ছে কোকা জোড়ার কবিতর। তো বাচ্চাগুলো এরকমই হবে দুইটাই, তো সেম বাচ্চা হবে, একই কালার, যেহেতু কোকায়। এটা কোনো ক্রস না কোকা কবিতরের। তো এরপর নেক্সট দেখি উপরকার হারার বাচ্চাগুলো। উপরকার হারার বাচ্চা এ তো ফুটে গেছে, ওই দিন তোমরা দেখছিলে। আজকে দেখবো কত বড় বড় হয়েছে। এই যে গাইস সুন্দর সুন্দর দুইটা বাচ্চা, দেখে খুব সুন্দর লাগছে। ওয়াও সুন্দর। যাই হোক খুব সুন্দরভাবে আছে, প্রত্যেকটা বাচ্চাই খুব ভালোইভাবে আছে। এই যে রেসার কবিতরটা পাড়া, এটা তো ডিমে বসে আছে। এটা একটু ফুটতে লেট হবে, কেননা যে ওর বাচ্চাগুলো, তো বাচ্চাগুলো দেখতে পাচ্ছ উড়ান কি শিখে গেছে। তারপরে হচ্ছে যে ওরা ডিম দিয়ে দিছে। ডিম দেওয়া মোটামুটি 10 দিনের মতো হচ্ছে। তো এখনও ধরো 10 দিন পরেই বাচ্চা ফুটবে এই ডিমের বাচ্চা। ওকে না ডিস্টার্ব করাটাই ভালো, যেহেতু ফুটিনি, আর এখনও 10 দিন পর ফুটবে। আর বাচ্চাগুলো দেখতে পাচ্ছ গাইস ফুলফিলভাবে উড়ান কি শিখে গেছে আর কি, খুব সুন্দর লাগছে। এরপর দেখবো নেক্সট আরেকটা রেসার কবিতরের বাচ্চা। এই যে গাইস, তো আমি ওটা মাত্র এই কবিতরটা উড়ে গেছে। তো রেসারটা থাকলে অবশ্যই উঠতো না, কেননা এটা সাহসী খুব। আর রেসারের সঙ্গে জোড়া লাগছে একটা জিরা কলার কবিতর। গাইস খুব সুন্দর লাগছে বাচ্চাগুলো দেখার পর। তো সব বাচ্চাই মোটামুটি সুস্থ আছে, খুবই সুন্দর লাগছে। তো বাচ্চাগুলোর চেহারাও খুব সুন্দর, ফিটের চেহারা। এগুলো এখনও হাত দেওয়া যাবে না, চোখ মনে ফুটে গেছে মোটামুটি। হ্যাঁ চোখ ফুটে গেছে, কিন্তু তারপরেও হাত দিব না, আরও 1 সপ্তাহ পর মানে পরিষ্কার করে দিতে হবে। তো এরপর গাইস সাপশিলা কবিতরটা তোমাদেরকে দেখাই। বাচ্চা মানে ফুটিনি, এখনো দেরি হবে, লেটে ফুটবে। তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ফুটিনি এখনো, বাচ্চা ফুটিনি, এখনো লেট হবে। এখনও মনে করেন দিয়ে 1 সপ্তাহের মতো লাগবে, তারপরে ফুটবে। এই যে জিরা গোলার পাড়াটা বাচ্চার কাছে আইছিল, বাট আবার চলে গেল। তো এরপর দেখবো গাইস ওই সাইডে আছে একটা ডালি, তো ওই ডালির বাচ্চাগুলো দেখবো, মানে ফুটে গেছে। এই যে গাইস এরপর তোমাদেরকে দেখাচ্ছি ডালির বাচ্চাগুলো। তো ডালির বাচ্চাও যত সম্ভব ফুটে গেছে, আমার মানে তারিখ অনুযায়ী বলছি ফুটে গেছে যত সম্ভব। তো দেখি এই যে কবিতরটা তো বসে আছে, কবিতরটা ওই যে গাইস, ওয়াও 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 গাইস বাচ্চা ফুটে গেছে। তো গাইস মেন কাহিনী হচ্ছে একটা বাচ্চা ফুটছে আর একটা বাচ্চা ফুটিনি ডিম। তো এর একটা মেন কাহিনী আছে গাইস, কেননা প্রথম দিন যেদিন ডিম দেয় ওই দিন আমি একটা ডিমের কি করছি, মানে ডিমটা সরিয়ে আজান জাবর দিতে লাগছি, আর ওই ডিমটা একটু ফাটে গেছে। তো এই ডিমটাই কি মনে হয় না অন্য ডিম, আমি জানি না সঠিক, কেননা দেখতে পাচ্ছ বাচ্চা ফুটে অনেক বড় হয়ে গেছে আর একটা ডিমের বাচ্চা এখনো ফুটিনি। তো আমি এখন ডিমটা চেক করবো, এখন বাচ্চা কি আছে না নষ্ট হয়ে গেছে ডিমটা, আমি একটু চেক করে দিই। গাইস তোমরা দেখতে পাচ্ছ অলরেডি ডিমটা নষ্ট হয়ে গেছে। তো ডিমটা নষ্ট হওয়ার কারণ আমার জন্যই নষ্ট হয়েছে। তো আমি বলিচ্ছি যে প্রথম এই ডিমটায় ফার্স্টে দিয়েছিল, তো
তো আমি মনে করেন যে ডিমটা সরে এখানে আবার ভালো করে আজান জাবর দিতে লাগছিলাম, কেননা শীতকালীন গাইস, তো ওরা হচ্ছে যে আজান জাবর কম নিয়ে ছিল, তো এখানেতে ডিম দিয়েছিল। আমি মনে করছিলাম যে না, ডিমটা সরে একটু আজান জাবর দিই। তো ডিমটা সরাতে লাগে একটু না ফাটে গেছিলো ডিমটা সামান্যটুকু। তো ওই ফাটে যাওয়াতে মনে কর এই যে দেখতে পাচ্ছ ডিমটা নষ্ট হয়ে গেছে। তো আমার জন্য নষ্ট হয়েছে, আমি মনে করছিলাম যে ডিম থেকে মানে বাচ্চা ফুটবে। তো এই যে দেখতে পাচ্ছ ডিমটা নষ্ট হয়ে গেছে। তো তাছাড়া আমার প্রত্যেকটা হাঁড়ার বাচ্চায় প্রায় ভালোই আছে, কোনো কিছু ক্ষতি হয়নি। প্রত্যেকটা ডিমের বাচ্চা মোটামুটি ভালোই ফুটছে বা ভালোই হয়েছে, তো এখন পর্যন্ত ভালোই আছে। তো এই ডিমটা আমার জন্যই নষ্ট হয়েছে গাইস। তো একটা কি বলবো আর, নিজের হাতে আর কি ডিমটা নষ্ট হয়ে গেছে। তো ওই দিন আমার খুব একটা খারাপ লাগছে, কারণ প্রথম দিনে একটা ডিম পাড়ছে আর ওই দিনে ডিমটা নিয়েই ফাটে গেল। খুব একটা খারাপই লাগছে বিষয়টা। তো এই ডিমটা আবার দেখিচ্ছে না, নষ্টই হয়ে গেছে লাস্টে দেখিতে। তো কী করার, আর কিছু করার নাই। তো এই যে একটা বাচ্চা খুব সুন্দরভাবে আছে, তো এই বাচ্চাটা সুন্দরভাবে যেন বাঁচে থাকে, এটাই আর কি গাইস। এরপর তোমাদের দেখাবো কাগজি কবুতরটা। তো কাগজি কবুতরটা এই যে এই খাঁচায় অন্তপক্ষে ডিম দিয়ে বসে আছে। তো এখানে একটু দেখার সমস্যা, এই জন্য আমি দেখি না। আজকে দেখবো বাচ্চা ফুটছে না ফুটিনি। তো একে আর কি কমই দেখা হয়, জানি না সঠিক বাচ্চা ফুটছে না ফুটিনি, আমি কখনোই দেখিনি। তো ফার্স্ট বার দেখিচ্ছে বাচ্চা ফুটছে না ফুটিনি, যেহেতু এদের পরে এই একই দিছে, আমার আইডিয়া হয়ে গেছে, কেননা ওরও বাচ্চা মানে ফোটার সময় চলে আসে, বা ফুটছে বা না ফুটলেও হয়তো বা 2-1 দিনের মধ্যে ফুটে যাবে। আর দেখবো ফুটছে না ফুটিনি। তো কাগজি কবুতরটা বসে আছে, চেষ্টা করবো এবং তোমাদেরকেও দেখাবো। তো সেই জন্য একটা চেয়ার নিয়ে চলে আসছি গাইজ, কেননা এখানে দেখা খুব টাফ ব্যাপার, কেননা মই দিয়েও দেখা যায় না, মানে দাঁড়িয়ে থেকেও দেখা যায় না। এই যে গাইজ দেখতে পাচ্ছ কাগজি কবুতরটা, এটা বাড়িটাই আছে অবশ্য। ওয়াও গাইজ, দেখা মাত্র খুব সুন্দর লাগলো তো আমাকে। হ্যাঁ, 2টা বাচ্চা ফুটে গেছে দেখতে পাচ্ছ গাইজ। ওয়াও, সুন্দর তো, খুব সুন্দর। এই যে কাগজি কবুতর, তো এই বাচ্চাগুলো হবে কাগজি কবুতরের বাচ্চা, ফ্রেশ ক্রস না। পোকা আর কাগজি আমার মধ্যে একটা অরিজিনাল মানে বাচ্চা পাবে। তোমরা যদি নিতে চাও অরিজিনাল পাবে। তো আমি এখন এগুলা বিক্রি করব না, তো যখন বিক্রি করব তোমাদেরকে বলবো অবশ্যই। যদি নিতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, নিতে পারবে, সমস্যা নেই। কিন্তু এখন এগুলা বিক্রি করব না, যেহেতু ফার্স্ট বাচ্চা এগুলোই। তো এগুলো কখনোই বিক্রি করব না। এরপর যখন বিক্রি করব তখন অবশ্যই তোমাদেরকে বলবো, নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবে, অবশ্যই পাই যাবে, সমস্যা নেই। আর যারা যারা নতুন দেখছো গাইস, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পারবে, সমস্যা নেই। তো এই হচ্ছে বিষয়, খুব সুন্দর লাগছে দেখার পর। ওয়াও গাইস, আর একটা জিনিসে খুব খারাপ লাগলো, যে ডিমটা নষ্ট হয়ে গেছে। তো গাইস, ভিডিওটা আমি এখান থেকে রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে। ততদিন তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আবার পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাতে পারো এটাও। তো সবাই ভালো থাকো গাইস।